ভোটার স্লিপটা ভোট দিয়েও সাথে রেখে দেবেন, যাতে আগামী দিন আপনাকে আর বিপদে ফেলতে না পারে। এদের আমি বিশ্বাস করি না। ভোট দেওয়ার জন্য যে ভোটার স্লিপগুলি দিয়ে গেছে, এই স্লিপটির কাজ কি? এই স্লিপটি কি আপনার হারিয়ে গেছে? এই স্লিপটি কি আপনি ভোট দিতে গিয়েছিলেন তারা নিয়ে নিয়েছে? তাহলে আপনাদের কি সমস্যা হবে, বা এই ভোটার স্লিপটা আপনার ভবিষ্যতে কি কাজে আসতে পারে? তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ভোটার স্লিপ নিয়ে তিনি কি বললেন সেটাও আমি আপনাদেরকে শোনাবো। এছাড়াও এই ভোটার স্লিপ যারা দ্বিতীয় দফার ভোট দেবেন তাদের ক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে, এই ভোটার স্লিপটা আপনারা বাড়িতে কিভাবে রাখতে পারবেন, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই ধরনের তথ্য আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজ থেকে ফলো করে রাখতে ভুলবেন না। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভোটার স্লিপ নিয়ে কি বলেছেন আমি সেই বক্তৃতাটা আগে শোনাচ্ছি, দেখে নিন। তো মানুষের নাম কেটে 300 জনের মানুষ মারা গেছে এসআইআরে। মনে রাখবেন, আপনাদেরও যাদের আজকে নাম আছে ভোটার লিস্টে, ভোটার স্লিপটা ভোট দিয়েও সাথে রেখে দেবেন, যাতে আগামী দিন আপনাকে আর বিপদে ফেলতে না পারে। এদের আমি বিশ্বাস করি না। আসামে এনআরসি করে ওইটুকু রাজ্য 19 লক্ষ নাম বাদ দিয়েছে। দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে ভোট দেওয়ার পরে এই যে ভোটার স্লিপ যেগুলো দিয়ে গেছে বিএলও, এগুলো যত্ন সহকারে রেখে দিতে। কিন্তু একটা জিনিস কি সমস্যা হয়েছে জানেন? আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলছি, এই যে প্রথম দফার ভোট হলো, যখন আমরা ভোট দিতে গিয়েছিলাম এই ভোটার স্লিপগুলো কিন্তু আমরা সঙ্গে নিয়ে গিয়েছিলাম। এই ভোটার স্লিপে যে সিরিয়াল নাম্বার রয়েছে সেটা দেখে তাদেরকে বলতে হচ্ছিল, তারা সহজেই খুঁজে নিচ্ছিল এবং আপনাকে ভেরিফাই করছিল। এবার কি হয়েছে, সেখানে যারা অফিসাররা ছিলেন তারা কিন্তু এই ভোটার স্লিপগুলো আপনাদের কাছ থেকে নিয়ে নিচ্ছিল, ঠিক আছে, নিয়ে তারা রেখে দিচ্ছিল তাদের কাছে। এবার আমি যখন ভোট দিতে গেছিলাম আমাকেও ভোটার স্লিপটা খুঁজেছিল, আমি কিন্তু দিইনি। আমি বলছি না, আমি দেবো না, আমার কাছে থাকুক। আমার বাবা মাও যখন ভোট দিতে গেছে তাদের কাছ থেকে কিন্তু নিয়ে রেখে দিয়েছে, বা আমাদের বুথে যারা ভোট দিতে গেছে তাদের কাছ থেকে কিন্তু নিয়ে রেখে দিয়েছে। তো এবার আপনাদের কাছে স্বাভাবিকভাবে এই ভোটার স্লিপ কিন্তু নেই, কিন্তু আমার কাছে দেখতে পাচ্ছেন ভোটার স্লিপ আমার পরিবারের দুজনের ভোটার স্লিপ কিন্তু এখনও আমার বাড়িতে রয়ে গেছে। আমার কিন্তু ভোট দেওয়াও হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন ভোট কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো যারা দিয়েছেন তাদের তো আর কিছু করার নেই, আর যাদের কাছে রয়ে গেছে তাদের ভালো, কোনো ব্যাপার নেই। আর যদি আপনার কাছে এই ভোটার স্লিপ নাও থেকে থাকে তাহলে ভবিষ্যতে কি কোনো অসুবিধা আপনার হবে না? দেখুন, এর জন্য ভবিষ্যতে আপনাদের কোনো সমস্যার মধ্যে পড়তে হবে না, বা এই ভোটার স্লিপ থাকলেই যে আপনি পরবর্তী সময়ে অন্য বেনিফিট পাবেন, অন্য সুযোগ সুবিধা পাবেন, সেটাও কিন্তু নয়। এই ভোটার স্লিপে দেখবেন লেখাই রয়েছে নিচে এক জায়গায় যে এটি ভোট দেওয়ার জন্য একটি শনাক্তকরণ নথি হিসাবে গ্রহণ করা হবে না, নিচে দেখবেন লেখা রয়েছে। সুতরাং এই ভোটার স্লিপ ভবিষ্যতে যে আপনার বিরাট বড় কাজে লাগবে, হ্যাঁ, আপনি যে ভোট দিয়েছেন তার প্রমাণ হিসাবে কাজে লাগবে, সেরকমটা কিন্তু নয়। এবার নিতান্তই যদি আপনার আত্মতুষ্টির জন্য বা নিজের মন সন্তুষ্ট করার জন্য এই ভোটার স্লিপ আপনি বাড়িতে রাখতে চান, সেটা আপনি কিন্তু রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আর যাদের এই ভোটার স্লিপ হারিয়ে গেছে, ভোটার স্লিপ মানে ছিঁড়ে গেছে, তাদের ক্ষেত্রে এই ভোটার স্লিপ আপনি কিন্তু অনলাইনে চাইলে বের করে নিতে পারেন। অনলাইনে যে ইলেকশন কমিশনের ওয়েবসাইট, সেখান থেকে প্রিন্ট আউট বের করে নেওয়া যায়, কোনো সমস্যা তাতে নেই। কীভাবে বের করতে হয় সেই নিয়ে যদি ভিডিও চান কমেন্টে জানাবেন, আমরা সেই নিয়ে ভিডিও বানিয়ে দেবো। আর আরেকটা বিষয়, যাদের এখনও ভোট হয়নি, দ্বিতীয় দফায় 29 তারিখে ভোট রয়েছে, তারা এই ভোটার স্লিপগুলো চাইলে বাড়িতে আপনি জেরক্স করে রেখে দিতে পারেন 1 কপি। আর যখন ভোট দিতে যাবেন এই স্লিপগুলো যখন যদি নিয়ে যাবেন, তারা যদি নিয়ে নেয় তো দিয়ে দেবেন। আর তাদেরকে আপনি বলতে পারেন না আমি এটা আমার কাছে রাখতে চাই, সেটা আপনি তাদেরকে রিকোয়েস্ট করলে তারা যদি মেনে নেয় তাহলে আপনি কিন্তু রেখে দিতেও পারেন আপনার সাথে। আর যারা এখনও ভোট দেয়নি তাদেরকে আমি একটাই পরামর্শ দেবো, এত রিস্ক দেওয়ার দরকার নেই। যদি তারা নিয়ে নেয় সেই জন্য আপনি চাইলে 1 কপি করে জেরক্স বাড়িতে এটা করে রেখে দেবেন, ঠিক আছে। এটা ভবিষ্যতে খুব একটা আপনাকে কোনো ফায়দা কিন্তু দেবে না। আপনার এসআইআরের পর নাম উঠেছে, ফাইনাল লিস্টে নাম রয়েছে, তাই আপনি ভোট দিতে পাচ্ছেন, ঠিক আছে। আপনি ভোট দিতে পাচ্ছেন, তার সমস্ত তথ্য ফাইনাল লিস্টেই রয়েছে, মানে যে আপনার নাম যে এসআইআরের পর উঠেছে সেটা ফাইনাল লিস্টে আপনার নামটা রয়েছে বলেই আপনি ভোট দিতে পাচ্ছেন। সুতরাং এই স্লিপ নিয়ে এত ঘাবড়াবার কিছু নেই, যদি আপনার না থেকে থাকে কোনো সমস্যা নেই। আর এই ভোটার স্লিপ না নিয়ে গেলে কি আপনি ভোট দিতে পারবেন না?
না, এটাও সম্পূর্ণ ভুল কথা। ভোটার স্লিপ না নিয়ে গেলেও আপনি ভোট দিতে পারবেন। আপনার নাম যদি ফাইনাল ভোটার লিস্টে থেকে থাকে, আপনি যদি যোগ্য ভারতীয় ভোটার হয়ে থাকেন, হ্যাঁ, আপনার শুধু এইখানে যে সিরিয়াল নাম্বার সেটাই কিন্তু মেন কাজে লাগে। সিরিয়াল নাম্বারটা বলে দিলে তারা তাড়াতাড়ি তাদের লিস্টে খুঁজে নিচ্ছে আপনাদেরকে। এটাই হচ্ছে সুবিধা এই স্লিপটা থাকার। তো আপনি যদি সিরিয়াল নাম্বার নেট থেকে জেনে নিয়ে যান বা খুঁজে নিয়ে যান, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনি সিরিয়াল নাম্বার বলে দিলেই হবে। এই স্লিপটা যদি আপনি নাও নিয়ে যান, কোনো সমস্যা কিন্তু আপনাদের ভোটে হবে না। বোঝাতে পেরেছি আপনাদেরকে? তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভোটার স্লিপ রয়েছে কিনা বা নিয়েছে কিনা আপনাদের বুথে, সেটাও কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।